जहन সন্ধ্যা পর থেকে আপনার কিছু স্মৃতি আছে এক জায়গায় আটাইতাম থাকতেন না তোরা বেশি আপনার স্ট্রেস হয়ে গেছে প্রেশার হয়ে গেছে তার লাগিয়া বেশ লম্বা বস্তু করতাম না শর্ট সময় কিতাব মাতিয়ার কিতাব হয়ে গেল আপনি আর নন স্টপ আপনার খালি ফোন আর আলা করলে হাল আপনার মায়া এবং আপনার মহাব্বতর কারণে আপনারা দিয়ারের মধ্যে আমি আইয়া উপস্থিত হয়েছি আমার বাইসা বিকানো হাজির বোয়াত আমি সন্তানের সামনে বেশি দীর্ঘ তকরির করা আপনার আমি মুনাসিব মনে করি না ওটার লাগে খুব কম সময় দুই একটা কথা কইব মোহতারাম হাজরিন আজকে যে মেহফিল আমরা আইছি রিফ্লেক্টও এখানের মধ্যে আপনার লেখা দেখে ইসালে সওয়াব মাহফিল ইসালে সওয়াব মাহফিল জি ইসালে সওয়াব মানে কি তা ইসালে সওয়াব হইয়া থাকলো সওয়াব পাঠানি ইসাল মানে এগুলো পাঠানি সেন্ড করা বা প্রেরণ করা মাঝে জাননি সেন্ড করা আমরা কই জানি আপনার মেসেজ সেন্ড করা কই জানি জি হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করেন না নি মেসেজ আমাদের তো মাতিবা মেসেজ সেন্ড করেন কি করেন না হোয়াটসঅ্যাপে ওনা টিপা মারলে ওনা টিক টিক করে শব্দ করে যায় না নি মেসেজ আইসবো আপনার উত্তর মনপুর থেকে যদি হোয়াটসঅ্যাপে যদি কোনো মেসেজ টিপা মারেন আমেরিকা থেকে বাজিব না নি বাজার সম্ভব নেই সম্ভব এক সময় আসলে মানুষের মনে করছে মনে করা সম্ভব নয় কিন্তু আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ এখনকার দিনও আজকে আপনার আমার চৌকর সামনে এটা সম্ভব হয়েছে মাত্র সত্য কি সত্য নয় তো মোহতারাম হাজরিন ইসালে সওয়াব ইসাল অর্থ হইয়া থাকলো সেন্ড করা প্রেরণ করা পাঠানি ভেজনা মাত বুঝা গেছে নি সওয়াব মানে সওয়াব বা আপনার পুণ্য তো পুণ্য মানে সওয়াবে পাঠানি এই সওয়াব পাঠানির এই মাহফিল হলো গায়বু মাহফিল মাত বুঝে জাননি সওয়াব পাঠানির মাহফিল হলো গায়বু সওয়াব কারে পাঠাইতাম মাতিবা সওয়াব কারে পাঠাইবার লাগি আমরা এগুলো সব জমা হইছি আমরা মুর্দেগান হলরে এখন প্রশ্ন হইল যদি আমরা সমস্ত সওয়াব যদি মুর্দেগান হলরে আমরা পাঠাই দেই আমরা এই যে রাইট কই আমরা কিতা পাইব পয়েন্ট আছে নাকি জি যদি সবটা পাঠাই দেই যদি আমরা সব পাঠাই দেই সেন্ড করে দেই সব মেসেজ মাত কেন করবা তখন আমরা কিতা পাইমু আমরা তো সব পাঠাই দিলাম যে গুণ সওয়াব পাইলাম মজবুর উলামা কেরাম ওপর আপনার তাকরীর তাকিয়া এখানে উপরে স্টেজ থেকে আপনার যা কিছু পড়াশোনা হইলো কুরআন খতম হইলো দুরূদ শরীফ পড়া হইলো সালাতু ওয়াস সালাম পড়া হইলো জিকির আজকার করা হইলো যা করা হইলো যদি আমরা সব যদি আমরা ময় মধ্যে রাখলো উপরে যদি আমরা পাঠাই দেই তাহলে আমরা কিতা পাইব জি মজার প্রশ্ন নাম বুঝবার মাপ নানি বুঝবার জিনিস নানি তো মোহতারাম হাজরিন আমি হোয়াটসঅ্যাপ দিয়ে একটু আগে আপনারা বুঝানি চেষ্টাম হোয়াটসঅ্যাপ আপনি যখন কোনো জিনিস লেখিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যখন কারোর সেন্ড করেন মাপ দালা করে বুঝবা যখন আপনি সেন্ড করেন তখন এই জিনিসটা আপনার কোনো তাকেরই না এগুলো থেকে খাটিয়ে একদম সিধা যদি আপনার হ্যান্ড মোবাইলও জায়গা বাক্কা বুঝা গেছে জি সব যায় না নানি কিতা যায় কপি যায় বাদ বুঝা গেছে কিতা যায় কপি যায় যদি একটা ভিডিও আপনি সেন্ড করেন বা কোনো একটা টেক্সট লিখে যদি আপনি সেন্ড করেন কোনো মেসেজ লিখে হাই হ্যালো আসসালামু আলাইকুম যে কোনো XYZ লিখে যখন আপনি সেন্ড করবা কেউরে তখন একদম আপনার লাভে বলে যায় না একটু কি আমার কোনো তাকিয়া যায় ওটার লাগি লাস্টে যখন যদি আপনার কোনো উল্টা পাল্টা ওই যে অপশন দেখবা আপনার ডিলিট ফর এভরিওয়ান আর আরো দেখবা ডিলিট ফর মি দুটো অপশন আইলেন আমার নজওয়ান
যখন ডিলিট ফর মি মারি তখন আমার খালে খাটে, কিন্তু হের মোবাইলও তাকিয়া যায়। আর ডিলিট ফর এভরিওয়ান মারলে হের লোকও খাটে, আমার লোকও খাটে। মার তোলা নানি। তো মুহতারাম হাজিরিন, বুঝা গেল যখন আমরা কোনো মেসেজ সেন্ড করি, আমরা একবারে সেন্ড করি না, আমরা কাছেও এক কপি সেম টু সেম মেসেজ তাকিয়া যায়। তো মুহতারাম হাজিরিন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারা ফরমায়, যদি কোনো মানুষে ইসালে সওয়াব করে, সাদাকাত করে, দান ও খয়রাত করে, অথবা আপনার অন্য হাদিসের মধ্যে আয়, যদি কোনো মানুষে তার ময় মুর্দাগানের উপরে, খুসুসান তার ওয়ালিদাইনের উপরে, মা বাবার লাগিয়া মুর্দা মা বাবার লাগিয়া হজ করে, আর কেন করবা? মাতর মাঝে আমার খুব পয়েন্ট আছে। যদি হজ করেন বা কোনো দান খয়রাত করেন, কোনো সদকা করেন, ময় মুর্দা আপনার ময় মুর্দাগানে যতক্ষণ সওয়াব পাইবা, যাই করনেওয়ালা তাই নো তখন সওয়াব পাইবা। খুব সুবহানাল্লাহ। সওয়াবর বাটাবাটি করি আল্লাহ দেই না। যতক্ষণ আপনার মুর্দাগানটা দিবা অতক্ষণ জিন্দেগানটাও দিবা। মান বুঝা গেছে নি? আল্লাহ রহমান রহিম নানি, আল্লাহ রহমান রহিম নানি, আল্লাহ কিতাবদার, রহম করনেওয়ালা, করম করনেওয়ালা, আতা করনেওয়ালা, কত হাজার হাজার সিফত আল্লাহ। তো আল্লাহ যদি 2 কপি দেন, এক মুর্দাগান দেন এবং মুর্দাগানের উপরে জিন্দেগান ওখানে যারা এই মুর্দাগানের উপরে ইসালে সওয়াব করলা, আল্লাহর কোনটা কমি হইব নি? আল্লাহর কোনটা কমি হওয়ার আছে নি? তো মুহতারাম হাজিরিন, আপনি আমি আজকে আমরা সব যে ইসালে সওয়াব মাহফিলের মধ্যে হাজির হইছি, এখানে জানা রাখবা এবং এই ইয়াকিনের সাথে আপনারা এখানের মধ্যে আপনার বইবা, যতক্ষণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আমরা ময় মুর্দাগান দিবা, আমরা এখানে আওয়ার কারণে, এখানে আয়োজন করার কারণে, এখানে অ্যারেঞ্জমেন্ট, এখানে সাজানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে অতক্ষণ সওয়াব দিয়ে আমরাও মালামাল করবা। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? তো কোনো কনফিউশন আছে নি? আমার মাত বুঝা? তো মুহতারাম হাজিরিন, এই ইসালে সওয়াব, সওয়াব কাটানি সাইয়েদনা সাদ ইবনে উবাদা, সাইয়েদনা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছেন, আমি এমন কি জাত সদকা করতাম যে সদকায় আমার মায়ের সওয়াব পায়? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ফরমায়, বলে তুমি আপনার একটা কুয়া খুঁজিয়া দিলাও, একটা কুয়া খুঁজিয়া দিলাও, যতদিন পর্যন্ত এই কুয়া থেকে মানুষের পানি পান করতে থাকবা, আর খেয়াল করতে নি, যতদিন পর্যন্ত এই কুয়া থেকে মানুষের ফায়দা হাসিল করতে থাকবা, তোমার মায়ের কবর থেকে সওয়াব হাসিল করতে থাকবা। মাতান খেয়াল করতে নি। আরো সাহাবী রাসূল আইয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনার জিগাই, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ে জিন্দা থাকতে সদকা দান খয়রাত করারে খুব বেশি আপনার বালা পাইতা, পছন্দ করতা। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, এখন যদি আমি দান খয়রাত যদি করি আমার মায়ের সওয়াব পাইবা নি? তখন আমার হাবিবে কিতা ফরমাই, বলে জিওয়া পাইবা। তো মুহতারাম, ইসালে সওয়াব জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? বড় করিয়া জায়েজ না না জায়েজ? বুঝা গেছে? এমুকে হুমুকে বলতা আমরা, তো খেয়াল রাখবা, বুঝছেন? আমি জানাম না, ফিরাইস করে দিলাম, তো আমি ইশারা ইঙ্গিতে কইলাম, বুঝনেওয়ালা বুঝবা। বুঝা গেছে নি? তো মুহতারাম হাজিরিন, জানা রাখবা, মানুষ মরার বাদে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ফরমায়, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু, যখন ইবনে আদম, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা যখন মারা যায়, আপনি আমি আদম আলাইহিস সালামের সন্তান নানি, আমদার আব্বাকে, অরিজিনাল আব্বাকে, জি বাবা আদম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যখন আদমের সন্তান মানে আমরা, যখন মানে মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলনামার দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাস, এবং 3 জিনিস ব্যতীত। কিতাব জিনিস ব্যতীত, 3টা জিনিস ব্যতীত। নাম্বার 1 ইলম, এমন কোন শিক্ষা যে শিক্ষা যদি তাই দুনিয়ার মধ্যে
নেক আওলাদ। মাহতারাম হাজিরিন, নেক আওলাদ যদি আপনি দুনিয়ার মধ্যে নেক আওলাদ রাখি যায়, আপনারা ওয়ালিদাইন হলে আপনারা মা আব্বা হলে আপনারা নেক বানাইয়া রাখছেন গতিকে আজবু টানটানোর লাগে আপনারা মেট্রোর আয়োজন করছেন। মাহতারাম হাজিরিন, একটা বার আপনার সিনার মধ্যে হাত রাখিয়া চোখ বুঝিয়ে আপনি একটা বার চিন্তা করি দেখুন, যখন আপনার এই দুই চোখ যখন লাগব, যখন কাটিব, এই ঝামেলা যুক্ত জিন্দগির থেকে যখন আপনি রুখসত লইবা, যখন বিদায় লইবা, যখন আপনি জিন্দগি ত্যাগ করে লইবা, এই দেহ থেকে যখন আপনার রূহ যাইব গিয়া, আপনি এইরকম খেউরে বানাইয়া রাখিয়া গেছেন নি যে যাইন আপনার এই ইয়াদ হল। আপনি এইরকম খেউরে বানাইয়া রাখিয়া যাইছেন নি যাইন আপনার ইয়াদ হরই। আপনি বিল্ডিং বানাইয়া রাখিয়া যাইছা, আপনি গাড়ি কিনিয়া রাখি যাইছা, আপনি বাড়ি কিনিয়া রাখিয়া যাইছা, আপনি জমিন কিনিয়া রাখি যাইছা, জায়গা কিনিয়া রাখি যাইছা, আপনি বহুত কিছু আপনার কিনিয়া রাখি যাইছা আপনার আওলাদর লগে, আপনার অমুকর লগে, আপনার হমুকর লগে। কিন্তু মুহতারাম হাজিরিন, একটা বার চোখ বুঝিয়া দিলের মধ্যে আস্থ রাখিয়া আপনি নিজে নিজে আপনার অনুভব করেন, ফিল করেন, এহসাস করেন যে আমি আমার দুই চোখ মুজার বাদে এমন খেয়াল আসেননি যারা আমার লাগিয়া উঠাইয়া দোয়া করবা, আমার খবরের মধ্যে গিয়া ফাতিহা পড়িবা, এইরকম আমি খেয়াল রাখিয়া যাইয়াননি। যদিন রাখিয়া যাইয়া থাকি তখন আলহামদুলিল্লাহ হোকা। আর যদিন চিন্তা করি আপনি যে খেয়ালে পাইন না যে আপনার বাদে জিয়ারত করনেওয়ালা, আপনার বাদে ফাতিহা করনেওয়ালা, আপনার বাদে সদকা খয়রাত দান খয়রাত করনেওয়ালা, এইরকম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করনেওয়ালা যদি খেও আপনি চৌকে যদি খেয়ালে দেখুন না, তো মুহতারাম হাজিরিন এখনো সময় আছে, এখনো সময় আছে, সময় এখনো অতিবাহিত হইছে না, আবার সময় আছে। আমরা বানাইয়া যাই, ঘর বানাইয়া যাইব, কিছু খামাইতো না, গাড়ি লইয়া যাইব খামাইতো না, জমিন লইয়া যাইব খামাইতো না, বাড়ি কিনিয়া যাইব খামাইতো না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রাখিয়া যাইব খামাইতো না, খামাইবনি ওটার লাগি তো শায়েরে কইতরা এই দুনিয়াইতে একটা আপনার বাড়া ঘর লাগাই, বাড়া ঘর বুঝুন জানি, বাড়া ঘর রেন্টাল হাউস। ये दुनिया ये जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत आवाज़ जब तुमको देगी, घर से बाहर निकलना पड़ेगा। এই জিন্দেগিটা, এই দুনিয়াটা, এই জীবনটা একটা বড় গরর লাগাইন, একটা বড় গরর লাগাইন, বা আপনি ইউ বুঝুন একটা রাইয়ত থাকবার লাগাইন। যখন আপনার ঘর মালিকা যখন আপনার ডাক দিবা, যখন এই জায়গার মালিকা যখন আপনার ডাক দিবা, বলে তোমার তোমার সময় শেষ হয়ে গেছে গিয়া, তোমার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে গিয়া, তোমার এক্সপায়ার ডেট হয়ে গেছে গিয়া। মুহতারাম হাজিরিন, শরীরের জুড়ে আপনি জিন্দেগি থাকতে পারতা না, থাকতে পারবানি? শরীরের বলে থাকতে পারবানি? শরীরের বলে থাকতে পারতা না। আর এমন এক ঘর মালিক, যে ঘর মালিকের লগে আর্গুমেন্ট করার কোনো সিস্টেম নাই, যে ঘর মালিককে আপনার নোটিশ দিতা বলে আজবু না, আরো 1 মাস বাদে আমি ঘর ছাড়িয়া, বলে 3 মাস বাদে আমি ঘর ছাড়িয়া, 4 মাস বাদে আমি ঘর ছাড়িয়া। মুহতারাম হাজিরিন, এমন এক ঘর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাইয়ত হইলাম গামদা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবা আমরা তান এই জায়গায় এই মাটি আমরা ছাড়িয়া যাইতে লাগবো কি লাগবো না? লাগবো। যখন চাইবা তখন ছাড়িয়ে যাইতে লাগবো। আল্লাহ পাক রে আপনার সিটি দেখিয়া বা ঘর মালিকর লাগাই গিয়া বলে আমি আজকে যাইতে পারতাম না, 2 মাস বাদে যাইমু, আজকে আমার টাকা নাই, পয়সা নাই, আমি যাইতাম কোনো, এটাও কইবার কোনো আপনার কোনো লাইন আছে নি? কোনো লাইন নাই। ওখান থেকে কইরা জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদল
তো মুহতারাম হাজিরিন, আমার মূল কথা হইল গা আমাদের আসল গড় হইল গা খবর, আসল গড় হইল গা খবর। আমরা এই দুনিয়ার মধ্যে আছি টেম্পোরারি হিসাবে আছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় দুনিয়াটা হইল গা আখিরাতুল বাজার। দুনিয়াটা কিটা? আখিরাতুল বাজার। আমরা পার্মানেন্ট বড় যাইবার লাগি আমরা এই দুনিয়ায় দেখিয়া হুনাই বাজার থেকে যখন আপনি মাছ লওয়া যায়, উদাহরণস্বরূপ আপনি হুনাই বাজার গেছেন, গিয়া আপনি কিতাব লওয়া গেছেন, মাছ লওয়া গেছেন, আপনি কোন জায়গার লাগি মাছ লওয়া গেছেন? আপনার নিজের ঘরের লাগি মাছ লওয়া গেছেন। আপনি বালা মাছ লইবা না পচা মাছ লইবা? জি, বালা মাছ লইবা। কারণ কি দেখো আপনি খাইতা মাতলা নানি, কারণ দেখো আপনি খাইতা ওটার লাগি আপনি খুব মাছ বাজার টুকাইয়া বালা মাছগুলো আপনি আইতরা। তো মুহতারাম হাজিরিন, আপনি যেটা আপনার অরিজিনাল করা যাইবার লাগি আপনি কিজাত বাজার করতে আপনি একটা বার সব বুঝিয়া চিন্তা করিয়া দেখুন। মাছ বুঝা গেছে? অরিজিনাল করা যাইবার লাগি, অরিজিনাল করা খাইবার লাগি আপনি কিজাত বাজার করতে একটা বার সব বুঝিয়া চিন্তা করি দেখুন। এমন কিছু কাম করছেন আপনি যে কামর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ছাড়ি দিত। এমন কোন নেক আমল আছে নি আপনার যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ছাড়ি দিত? যদি তাকিয়া দেখো তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ব্যক্তিগত আমার কথা কইয়া আমার কাছে এমন কোন নেক আমল নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ছাড়ি দিত। দুনিয়ায় সারাটা দিন কদমে আমরা গুনাহ করিয়া, কদমে আমরা গুনাহ করিয়া, আল্লাহ না ফরমানি করিয়া, না শুকরিয়া করিয়া কি করিয়া না, কদমে আমরা গুনাহ করিয়া, এবং আমরা আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাড়ি দিত। আরে এমন কিতাব করছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ি দিত আমারে। এমন কিতাব আমল আছে, এমন কিতাব জিনিস আছে, এমন কিতাব দান খয়রাত, কিতাব সদকা, এমন কিতাব লুকায় জিনিস আছে আপনার আল্লাহর আমার মাঝে যে জিনিসের কারণে আল্লাহ ছাড়ি দিত। কোনটা আসেনি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মুহতারাম হাজিরিন, আখিরাতের চিন্তা করবা। ইসালে সওয়াব মাহফিল হইছে আমরা মুর্দেগান হলোর উপরে সওয়াব পাঠাইবার লাগিয়া, কিন্তু জানা রাখবা একদিন আমরাও মুর্দেগান হইমু। আমরার পরে যারা জিন্দেগান হল থাকবা তারাও আমরার উপরে সওয়াব পাঠাইতে এরকম আমল করিয়া যাইতাম। বুঝা গেছে নি? তো বুঝা গেছে নি? মাছ দেখলাম বাউজা, মাছ দেখলাম বাউজা, বুঝছেন নি? না তো আর না তো ফোনে 11টা বাজে গেছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আমল আমরা ঠিক করতাম ওকে ইনশাআল্লাহ। আমরা আনেওয়ালা যে নসল যে পিঢ়ি আছে, আজকে আমরা ওয়ালিদাইন হলে মা বাপের রাখিয়া দিয়েছেন তান্তানোর লাগি আমরা মেহফিলের আয়োজন করছি দান করা সদকা করিয়া। আমরা আনেওয়ালা যে নসল আছে আমরা আল আওলাদে আমরা এইরকম বানিয়ে দিতাম যাহাতে আমরা মরার বাদেও তারা আমরা লাগিয়ে কিচ্ছু করবই। আমরা এটা তো হিগাটো ফাইবার আর কোনো লাইন নেই। একটু আগে আমি হদিস করিয়া ঘুরাইছি, বুঝা গেছে নি? আমার মা তো কিছু ইয়াদ থাকবো না। জি, আখিরাতের চিন্তা করবা। চোখ দুইটা খাটার বাদে কিতা হইব একটা বার চিন্তা করবা। জনজাত তো বেশ মানুষের যাই না খবর জিয়ারত যাই। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খবর জিয়ারতের আসল মকসদ যেটা, ওটা আসল কিতার লাগে খবর জিয়ারতের কথা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ফরমাইছেন কইছে খবর জিয়ারত গেলে আখিরাতের কথা ইয়াদ হয়। খেয়াল করতেন আখিরাতের কথা ইয়াদ হইব, তার লাগে কইছে খবর জিয়ারত যাইও যাতে কারণ কিতা আখিরাতের কথা ইয়াদ হইব। জনজাত গিয়া শরীক হইও আখিরাতের কথা ইয়াদ হইব। কিন্তু মুহতারাম হাজিরিন, ইয়াকিন মানুন আজগু জনজাত শরীক হওয়া খবর জিয়ারত যাওয়া ইগু একটা আপনার মানে জনজাত গিয়া আপনার আমরা নজওয়ান হলর বা কিছু আপনার কিছু আগ বয়সী কিছু মানুষের হরকত হালত দেখলে কিনল মইয়ত গেছ আল্লাহর বান্দা হল মইয়ত গেছ। তোরা সিরিয়াস দুনিয়ায় যত গপ সব আছে আপনারা চাইবা
স্পেশালি আপনার আপনার মানে মরা মাটি দেওয়ার সময় তো একটু সময় অনত খবর পারো আমরা তোরা আপনার মানে উপায় নাই দেখবার দুনিয়ায় হাবুই কোনো উঠে যায় উঠে কি উঠে না জি আর যদি না কারণ কুটুমে কুটুমে দেখা হইলো কয়েক দিন বাদে আস্তাও একদম হাবুই করুন খবর পারো হায় 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 রে আল্লাহ বন্দাও হল ও আদম জাত হল আখরি নবীর উম্মত হল তোমার তার নবীর পিতার লাগে খবর জিয়ারতের কথা কইছই আর তোমরা খবরের ভালো ভাইয়া কিতা চিন্তা করতাই কিতা মাথা করা করতাই তোরা খেয়াল রাখো তোরা খেয়াল রাখো তোরা খেয়াল রাখো মাথান খেয়াল করছেন নি কথা জিনিস কিছু খেয়াল রাখবা এবং বেশি বেশি করে আপনার দান খয়রাত করার লাগে আপনারা ট্রাই করবা চেষ্টা করবা জানা রাখবা দান খয়রাত যদি আপনার দেগানোর লাগে আপনারা করুন আপনারা অতটুকু স্বভাব পাইবা বুঝা গেছে না বুঝা গেছে নি আমার মাকসাদের মধ্যে ভুল ত্রুটি ব্যাধি হইলে আল্লাহ মাফ দিতে এবং আপনারাও আমার মাফ দিবা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।